এই পর্বে তোমাদের সঙ্গে আজকে গল্প করব পুরীর আরেকটা অন্যতম দর্শনীয় স্থান। সেটা অবশ্য শুধু আমাদের বড়দের নয়, ছোটদের কাছে খুবই আকর্ষণীয় জায়গা। কি বলতো, অনেকেই ঠিক ধরে ফেলেছো, নন্দনকানন। নামটা শুনলে কি করে একটা মনে হয় না যেন স্বর্গরাজ্যের ব্যাপার। তবে এই নন্দনকাননটা সত্যি সবার কাছে একটা আকর্ষণীয় স্থান। ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই ভালোবাসে নন্দনকাননে ঘুরতে যেতে। আর আমরা যারা পুরী ঘুরতে গিয়েছি বা যারা পুরী ঘুরতে যতবারই যাই না কেন, নন্দনকাননটা কিন্তু কেউ মিস করি না, ওটা আমাদেরকে দেখতেই হবে। আর আমি এবারে নন্দনকাননে গিয়ে আরেকটা অন্য জিনিস দেখলাম, যেটা আমি ওই 11 সালে যখন যাই তখন কিন্তু ওটা পাই না। এর অনেক রকম সিস্টেমও নতুন নতুন চালু হয়েছে। অবশ্যই দিন যত যাবে নতুন নতুন সিস্টেম শুরু হবে, নতুন নতুন আইটেম চালু হবে। প্রথমে গিয়ে তো আমি আমার বাবাকে বললাম, চলো আমরা ওই ব্যাটারি গাড়িগুলো নিয়ে নিয়ে পুরোটা ঘুরে নেব। তারপরে নিলাম একটা গাইড। উনি এসে বললেন, চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ এখন আবার নতুন নতুন জিনিস চালু হয়েছে যেটা আপনারা ঠিক ঘুরে দেখতে পারবেন না। আর হাতেও সময় ছিল কম, পুরোটা নিজেরা ঘুরে দেখতে গেলে সময়ও লাগবে, হেঁটে দেখতে গেলে সঙ্গে বাচ্চাও আছে, আমার বাবারও পায়ের প্রবলেম আছে। তাই যেমন টোটোটা নিয়েছিলাম, মানে ব্যাটারি টোটোগুলো নিয়েছিলাম, তেমন কিন্তু গাইড নিয়েছিলাম। গাইড সমেত, টোটো সমেত পুরো টোটাল প্যাকেজটা আমাদের পড়েছিল 1100 বা 1200 টাকার মতো। ওরা বলেছিল গাইড ছাড়া ঘুরলে ওই টোটোয় করে শুধু চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেবে, তাতে লাগবে 800 টাকার মতো। আর যদি শুধুই আমরা এই ব্যাটারি টোটো করে ঘুরি, মানে ওনারা যেটা বললো, যদি ঘুরি তাহলে পার হেড নেবে 80 টাকা করে। তো আমরা অত কিছুর মধ্যে যাইনি, টোটাল প্যাকেজটা নিয়ে নিয়েছিলাম, 1200 টাকার মতো পড়েছিল। সেখানে ছিল একটা নতুন জিনিস, যেটা আমি বললাম তোমাদেরকে 11 সালে যখন গিয়েছিলাম তখন পাইনি, সেটা হচ্ছে জঙ্গল সাফারি। সেটা আমি বাইরে অনেক জায়গায় শুনেছি জঙ্গল সাফারি হয়, উট খোলা গাড়িতে করে সবাই যায়, সুন্দর একটা ব্যাপার। এখানে সেই সিস্টেমটা চালু হয়েছে। তোমরা যদি কেউ এমনিও ঘুরতে যাও, জঙ্গল সাফারির যে গাড়িগুলো ছাড়ছে ওখান থেকে, ওটা নেয় পার হেড 110 টাকা করে টিকিট। সেটা তোমরা এমনিও যেতে পারো, টোটাল চিড়িয়াখানাটাকে নিজেদের মতো করে ঘুরলে জঙ্গল সাফারির গাড়ি নিলে। এই দেখো, গাড়িতে বসেই দেখতে পাচ্ছি সিংহ জঙ্গলের মধ্যে বেশ হেলান দিয়ে বসে আছে। আমার মেয়ে তো দেখে ভীষণ খুশি হয়েছে। আর এই জঙ্গল সাফারিটা নেওয়ার পরে আমার মেয়ে এত আনন্দ পেয়েছে, মানে পুরীতে এতদিন ধরে ঘোরার যে আনন্দটা, তার থেকে ডবল আনন্দ ওই জঙ্গল সাফারিতে পেয়েছে। কারণ রাস্তা দিয়েই হেঁটে চলেছে হরিণ, তারপরে ভাল্লুক, প্রচুর পরিমাণে ময়ূর। সত্যি কথা বলতে বাঘটা দেখতে পাইনি। যে বাসটাতে আমরা গিয়েছিলাম ওরা বললো যে বাঘটা সকালবেলায় বেরিয়েছিল, ঠিক কথা, কিন্তু এই দুপুরের দিকে বাঘটাকে আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে জঙ্গলের ভেতরে চলে গিয়েছে, ধারের দিকে নেই। দেখো কত হরিণ, মানে রাস্তায় হরিণ ছড়াছড়ি, বাস যাচ্ছে এদিক থেকে ওদিক হরিণ হচ্ছে। তারপরে ওই ভাল্লুকের কথা বললাম, ভাল্লুকগুলো এদিক থেকে ওদিক যাচ্ছে, সিংহ, দেখবার মতো ব্যাপার। তোমরা কারা কারা এই জঙ্গল সাফারিটা পুরীতে গিয়ে নিয়েছো তারা কিন্তু কমেন্টে জানিও, আর কেমন কার অভিজ্ঞতা হয়েছে সেটাও আমাকে জানাবে। আমার কাছে এটা ভীষণ নতুনত্ব লেগেছে, তাই না? তোমরাও কারো কেউ গেছো নিশ্চয়ই এই জঙ্গল সাফারিটা, অভিজ্ঞতাও নিয়েছো, অবশ্যই কিন্তু জানাবে, জানাতে ভুলবে না কিন্তু। আর আমার ও ওখানে যখন ময়ূর হাঁটছে, সে তো ময়ূর দেখে ময়ূরের গান করছে, এত হরিণ দেখেছে, হরিণের দাদু ঠাকুমা বাবা মা সব পাতলে ফেলেছে। মানে এটা হরিণের দাদু, এটা ঠাকুমা, এটা দাদা, এটা দিদি, সব রকমের মানে ফ্যামিলি তৈরি করে ফেলেছে আমার মেয়ে। তারপরে ওই জঙ্গল সাফারিটা করে আসার পরে ওই যে ব্যাটারি টোটোগুলো আছে ওইগুলোতে করে চিড়িয়াখানাটা ঘুরলাম। চিড়িয়াখানায় জিরাফ, হাতি, বাঘ সবই দেখতে পেয়েছি। মোটামুটি যা থাকে চিড়িয়াখানায় সব সময়ই আছে, যদিও বা সেইগুলো সব ভালো মতো দেখতে পেয়েছি। আর এই যে শিম্পাঞ্জির মতো এটা আমি আগের বারে গিয়ে দেখতে পাইনি, এবারে দেখতে পেলাম, ভীষণ ভালো লেগেছিল। ব্ল্যাক কালারের, ঠিক হনুমানও নয়, শিম্পাঞ্জি কি একটা নাম বলেছিল আমার বর্তমানে এখন খেয়াল নেই, বাট দারুণ লেগেছিল জিনিসটা। সব থেকে মজার ছিল ব্যাপারটা, সেটা হচ্ছে চিতাবাঘগুলো, অসাধারণ ছিল। দেখেছো কত ভাল্লুক, ওই ভাল্লুকগুলো না এমনি ঘুরে বেড়াচ্ছিল জঙ্গল সাফারিতে যখন আমরা যাচ্ছিলাম, রাস্তার ধারে ধারে এমনি মানে চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এইরকম একটা ব্যাপার। খুব সুন্দর, মানে এত ভালো লেগেছে, আমার থেকে আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে। আমার মেয়ে কখনো সজারু দেখেনি, সজারু দেখে তো সে অবাক, বলছে মাম্মা এটা আবার কি জন্তু, এটাকে তো কোনোদিন আমি দেখিনি, বইয়েতেও পড়িনি। আমি বললাম বাবা এটাকে বলে সজারু।
বলতে সে ভীষণ হ্যাপি হলো, বললো বাবা এর তো গায়ে কাঁটা লাগানো। আমি বলি গায়ে একবার ফোটাক বুঝতে পারবি কেমন কাঁটা। তারপরে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, উফ অসাধারণ বাঘগুলো, দেখেই মনে হচ্ছে কি দেখলাম। একদম সামনে দিয়েছি, একদম মানে জালগুলো যে ঘেরা আছে একদম জালের গায়ে বরাবর ঘুরে বেড়াচ্ছে। চিতাবাঘটা দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছিল। চিতাবাঘের ভিডিওটা বোধহয় আমি স্কিপ করে গিয়েছিলাম, তখন এমন লাফিয়ে এসেছিল মনে হচ্ছিল ঘাড়ের ওপরে এসে পড়বে। আমার মেয়ে তো দেখে 5 হাত সরে গেছে। তারা বসেছিল তাদের জায়গায়, এত লোকের সমাগম আর এত লোক চিৎকার করছে, পুরো তাদের গাছ থেকে লাফিয়ে পুরো জাল যেখানটায় ঘেরে আছে সেখানটায় লাফ মেরে এসছে চিতাবাঘগুলো। তারপরে হাতে সময় খুবই কম ছিল, তাড়াহুড়ো করে দেখে এসে গিয়েছিলাম অ্যাকোরিয়ামের কাছে। এত রকমের মাছ, আমি তো সত্যি অর্ধেক মাছ চিনি না। তারপরে নাম পড়ে পড়ে সুন্দরভাবে মাছগুলো দেখলাম। তারপরে দেখেছিলাম সাদা বাঘ। সাদা বাঘটা অবশ্য ভেতরে দেখেছিলাম, ভেতরে দেখে আসার পরে আমরা এই অ্যাকোরিয়ামের কাছে এসেছিলাম। সাদা বাঘগুলো এত সুন্দর দেখতে লাগছিল, বহু বছর আগে দেখেছি তো ভুলে গিয়েছিলাম। তখন তো আর এত ভিডিও চল ছিল না, আর এত ফটো তোলা হতো না। বাট এখন হাতে ফোন থাকার কারণে এত সুন্দর করে ভিডিওগুলো করতে পেরেছিলাম, সত্যিই ভালো লেগেছে। অনেকটা দূরে যদিও বা ছিল, তাই খুব ভালো করে না তুলতে পারলেও মন প্রাণ ভরে সবাই মিলে দেখেছিলাম। এত রকমের সাপ, সত্যি কথা বলতে এত সাপ আমিও দেখিনি। এত রকমের সাপ আর এত সুন্দর সুন্দর সাপগুলো বসে আছে, সত্যি দেখে ভয়ও করছিল যে কাঁচটা ভেঙে যদি চলে আসে। বাট না, সত্যিই সুন্দর লেগেছিল। এটা ছিল আমাদের সারা দিনের ঘোরা, মানে সারা দিন ধরে নন্দনকানন ঘুরেছিলাম। এত ভাল লাগছিল, মনে হচ্ছিল ওখানেই থাকি। পরিবেশটা সত্যি এত সুন্দর, আর সব থেকে বড় কথা হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর ছিল। একটা বাঘকে তো আবার দেখি গাছের ওপরে বসে আছে, শুনেছি বাঘ গাছের ওপরে বসে থাকে, সিনেমায় দেখেছি, বাট আমি নিজের চোখে কখনো দেখিনি যে বাঘ গাছের ওপরে বসে থাকে। সত্যি বলছি, একটা বাঘ দেখি গাছের ওপরে বসে আছে, পুরো তেরি দেখে তো সত্যিই ভয় করছিল। তার মানে বাঘ গাছে ওঠে। সেই গাছটা বেশ উঁচু গাছ, যে নুয়ে পড়ে আছে তার উপর দিয়ে হেঁটে চলে যাবে সেরকম ব্যাপার না। ও দেখলাম বেশ লাফিয়ে হনুমানের মতোই গিয়ে উপরে উঠে বসে আছে। প্রচুর হনুমান ছিল, প্রচুর হনুমান। আর পুরী মানেই হনুমানের তো ছড়াছড়ি, সেটা আমরা সবাই জানি, সবাই ভালো মতো জানিও, দেখেছিও প্রচুর হনুমান। তাছাড়াও নন্দনকাননে ভ্যারাইটি রকমের হনুমান, মানে যিনি ছিলেন আমাদের গাইড তিনি বলছিলেন বহু প্রজাতির হনুমান এখানে রাখা আছে। জিরাফটাও তো খুব সুন্দর লাগছিল। নন্দনকাননের এই ঐতিহ্যটা সত্যিই ভালো আর এত সুন্দর। সব থেকে বড় কথা কি বলতো, নন্দনকানন হচ্ছে এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানা। সত্যি এশিয়ার যে বৃহত্তম চিড়িয়াখানা বলে, যারা গিয়েছি আমরা তারাই জানি। এত সুন্দরের পরিবেশ, এত সুন্দর লাগে দেখতে। তোমাকে বলেছিলাম না চিতাবাঘটা, আমার কর্তা তারপরে বললো না আমি একটু ভিডিও করেছিলাম চিতাবাঘের, তবে তোমার গায়ের কাছে যেভাবে লাফিয়ে এসেছিল সেই ভিডিওটা আমি করতে পারিনি। মানে একদম মুখের সামনে ঝাঁপ মেরেছে চিতাবাঘটা, দেখে নিজেদের সত্যি গায়ে শিহরণ জেগে গেছিল। আর এর পরিবেশটা যে তোমাদেরকে বলছিলাম, সত্যি সত্যি মানে যতবার বলবো ততবারই কম হবে। এত বড় এরিয়া জুড়ে করা, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে ভালো কথা, ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টি পড়ছিল টিপটিপ, সঙ্গে দেখতে পেয়েছিলাম পেখম তোলা ময়ূর। আমি যে এত খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। সাধারণত ময়ূরের পেখম তোলাটা খুব কমই দেখা যায়, বলে সবাই বর্ষা পড়লে বৃষ্টি হলে তবেই ময়ূরটা পেখম তোলে। আমি যে নিজের চোখে দেখতে পাবো ওখানে গিয়ে ময়ূরের পেখম তোলা, সেটা কিন্তু মানে সত্যি অকল্পনীয় যাকে বলে। হঠাৎই দেখলাম ময়ূর পেখম মেলে নাচতে শুরু করলো, এত সুন্দর লাগছিল। তারপরে যেখানটায় ছিল ওই পাখি, বিভিন্ন ধরনের পাখি ছিল। সাধারণত শীতকালেই বলে পাখিরা, মানে পরিযায়ী পাখিরা আসে। দেখলাম ওখানে প্রচুর পরিযায়ী পাখি সবসময় আসে। যিনি গাইড ছিলেন তিনি বলছিলেন যে না পরিযায়ী পাখি বলবো না, একটা টাইমে আসে, সবসময় মোটামুটি পরিযায়ী পাখি এখানে দেখা যায় কম বেশি। বিভিন্ন ধরনের বক, বিভিন্ন ধরনের পায়রা সবসময় এখানে উড়ে আসে। এরই জন্যই তো এর নাম নন্দনকানন। অসম্ভব সুন্দর জায়গাটা, আমরা তো সবাই ভীষণ আনন্দ করলাম। আর তোমরা যারা যারা এখনো নন্দনকানন যাওনি, পুরীতে গিয়েছো বা যাবে বলে ভাবছো, তারা অবশ্যই পুরী গিয়ে কিন্তু আগে নন্দনকাননটা ভিজিট করবে। এখনের যে সিস্টেমগুলো চালু হয়েছে না, সেগুলো সত্যি সবার জন্য ভীষণ ভালো আর ভীষণ উপকারীও। সহজে আমরা ঘুরতে পারবো, সব কিছু পাবো। মানে পয়সা একটু হয়তো খরচা হয়, বাট ওই হেঁটে হেঁটে সারাদিন ধরে ঘুরতে কারোরই ভাল লাগে না।
সুন্দর ব্যাটারি টোটো আছে, জঙ্গল সাফারি আছে, সবকিছু তোমরা এনজয় করো। আর অবশ্যই কে কিভাবে এনজয় করেছো সেটা জানাবে, আর কে কে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানাবে। এটা দেখে কি ভাবছো, এটা কি বলো তো? প্রথমে তো আমি ভেবেছিলাম গন্ডার, সত্যি কথা বলতে আমিও দূর থেকে বুঝতে পারিনি, তারপরে কাছে গিয়ে দেখলাম তোমাদের মতো আমিও কনফিউজড হয়ে গেছিলাম। গিয়ে বুঝলাম না, ভাল্লুক বাবাজির এত গরম লেগেছে সে জলের মধ্যে ডুবে পড়েছে। এটা চিড়িয়াখানায় যদিও বা ছিল, এটা জঙ্গল সাফারি ভাল্লুক না। জঙ্গল সাফারি ভাল্লুকরা তো নিজেদের মতো জঙ্গলে চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বড় বড় চোখ করে দেখে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে গাড়ির ওপরে ঝাঁপ মারবে, এরকম একটা ব্যাপার। তবে গাড়িগুলো এত সুন্দর নেট দিয়ে ঘেরা যে ভয়ের কোনো কারণই নেই। তবে গায়ে একটা শিহরণ জাগবে যখন ভাল্লুকগুলো লাফ মারছে, ঝাঁপ মারছে। ওই কি বলে, সিংহটা যদিও বা লাফাঝাপা করেনি, বাট ভাল্লুকগুলো কিন্তু ভীষণ লাফাচ্ছিল, রাস্তার এপাশ থেকে ওপাশ যাচ্ছে, ওপাশ থেকে এপাশ যাচ্ছে। হ্যাঁ, সত্যি একটা মানে ভয় লাগার ব্যাপার, বাট আনন্দ লাগারও ব্যাপার। তোমরা অবশ্যই ঘুরে এসো, আমাকে জানিও। আর যারা যারা আমার এই ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ফেসবুক থেকে যারা দেখছো লাইক কমেন্ট আর ফলো করে দেবে, অবশ্যই শেয়ার করে দিও বাকি বন্ধুদেরও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা। তো প্রায় শেষ হয়ে গেছে।